গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমরা ভাই চমকে গেছো এরকম ড্রেসে, কারণ আজ সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছি স্কুটিটা নিয়ে ঘুরতে। আজকে আমাদের ফ্লাইট আছে দুপুরবেলা, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ফার্স্ট পয়েন্টে এসে ব্লগ শুরু করছি। এই পয়েন্টটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, যদিও সানরাইজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। চলো আজকে আমাদের এখান থেকে কুয়ালালামপুর যাত্রা, তার আগে ল্যাংকাউই আইল্যান্ডের আশেপাশে একটু ঘুরে নিই। স্কুটিটা যখন নিয়েইছি, ওয়ান্স আ বাইকার অলওয়েজ আ বাইকার, স্কুটি পেয়ে আর বাড়িতে থাকতে ইচ্ছে হচ্ছে। চলো। আমাদের হোটেলের সুইমিং পুল, আর শ্রেয়া নেমেছে, আর এই সমুদ্র। হোটেলের লোকেশনটা দারুণ, এখানে বসে বসে আমরা লাঞ্চ ডিনার করি, সমুদ্র দেখতে দেখি। এখানে সব রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়। রেডি, এবার আমরা বেরোচ্ছি। ল্যাংকাউইতে আমাদের দারুণ সময় কাটলো, রুমটাও ভালো ছিল, কিরকম রোদ ঝলমলে রুম, বাইরে হেভি রোদ্দুর। চলো এবার আমরা যাবো কুয়ালালামপুর। টাটা ল্যাংকাউই। হ্যালো বলবো, কেমন লাগছে? 5 টাকায় 15 মিনিট আর 10 টাকায় 30 মিনিট। তোমরাও চাইলে করাতে পারো এখানে। আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটে। চলো, এই হচ্ছে ল্যাংকাউই এয়ারপোর্ট, খুব সুন্দর আইল্যান্ডের মতো এয়ারপোর্ট। চলো, আর ওইখানে আমাদের ফ্লাইট এয়ার এশিয়াতে যাবো কুয়ালালামপুর। 1 ঘন্টার ফ্লাইট, বেশিক্ষণ লাগবে না। এইটা ইন্টারন্যাশনাল। আমাদের হোটেল আম্মাম, দেখো এটা পেন্টাই সেনান বিচ দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছি, এই যে এইখানে আমাদের হোটেলটা। টাটা। আর এই হচ্ছে পুরো আইল্যান্ডটা, অসামান্য। এই পুরো আইল্যান্ডটা, এইটা হচ্ছে পুরো আইল্যান্ডটা। এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ডান দিকে, আমরা ওই কর্নারে গেছিলাম ওখানে। এই দেখো, সকালে এই রাস্তাটা দিয়ে ঘুরছিলাম আমরা। ওয়াও, ওই যে ওইখানে টাওয়ার, আর ওই তোর ইয়েটা, এই যে এইখানে হচ্ছে টাওয়ার, আর তার পাশে হচ্ছে ল্যাংকাউইর পাখি। দারুণ জায়গাটা, কালারটা দেখো সমুদ্রে, কত রকম কালার। এইখানেই আইল্যান্ড হপিং গুলো এই দুটো আইল্যান্ডে নিয়ে আসে। টাটা ল্যাংকাউই, বাই বাই।
পাম ট্রি দেখো, পাম ট্রি, পাম অয়েল তৈরি হয়, শুধুই পাম অয়েল, এত দূর দেখা যায়। এই আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম, কুয়ালালামপুর। এয়ারপোর্টটা শহরের বাইরে, তাই এরকম গাছগাছি। আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুর। কুয়ালালামপুরের এয়ারপোর্টটা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তো এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়েছি, এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুর মেন টাউনের দিকে। চলো দেখতে দেখতে যাই বাইরেটা। এয়ারপোর্টের আশেপাশটা কিছু নেই, প্রচুর পাম ট্রি, পাম অয়েল এইসবের সব চাষবাস হচ্ছে। এখন আস্তে আস্তে শহরের দিকে যাচ্ছি। এবার রাস্তাটা বেশ একটা উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাওয়া শুরু হয়েছে। এতক্ষণ দেখো পুরো গাছগাছালি এরকমই দেখা যাচ্ছিল, এরকমই গাছগাছের পাশ দিয়ে যাচ্ছি, সামনে উঁচু বিল্ডিং গুলো আসছে। কি লম্বা টাওয়ার দেখো। হ্যাঁ, এই যে হোটেল ক্যাপিটাল, আমরা এসে গেছি আমাদের হোটেলে। আমাদের রুম, এই হচ্ছে আমাদের বেড, আর এই দেখো ভিউ, অসামান্য ভিউ। আর ওই হচ্ছে টুইন টাওয়ার্স, হেভি ভিউ। চলো এবার আমরা যাবো ওইদিকে ঘুরে বেড়াতে আশেপাশটা। এখন মেঘ করে আছে, এখন এরকম লাগছে। এটা চরম, দেখো চরম ভিউ। উঁচু উঁচু বিল্ডিং, সবাই সব দিকে ক্রস করছে, একসাথে সব কটা ক্রসিং ওপেন হয়, মজা লাগবে। এবার আমরা ওইদিকে হাঁটবো। বিল্ডিং গুলো কত উঁচু দেখো, সেটা তো পড়েই যাবে বোধহয় দেখতে। বৃষ্টিতে আমরা অবশেষে পৌঁছলাম। আর এই দেখো আমার পেছনে কুয়ালালামপুরের ফেমাস টুইন টাওয়ার, পেট্রোনাস টাওয়ার। কত উঁচু, মনে হচ্ছে নিজেতে পৌঁছে গেছি। দেখো এটা টুইন টাওয়ার, আর উপরটা দেখো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে ধীরে। এটা একটা পার্ক, এই পার্কের থেকে ভিউটা ভালো পাওয়া যায়। তোমরা যদি আসো এই KLCC কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসবে, তার সামনেই এরকম একটা পার্ক, এখান থেকে এটার বেস্ট ভিউ আছে। রাতের বেলা কি চকমক চকমক করছে চারদিক, কি আলো দেখো। এইটা হলো বুকিত বিনতাং, কুয়ালালামপুরের ধর্মতলা মোড়। আমরা দুজনে ঘুরছি, শ্রেয়া। টুইন টাওয়ারটা কি সুন্দর লাইট, বৃষ্টি পড়ছে এত কিছু ভালো করে বোঝা যাচ্ছে। চলো হোটেল ক্যাপিটাল 12th ফ্লোরে আমরা আছি। দেখো এটা আমাদের হোটেল, ওয়াও কি উঁচু। ওই দেখো টাওয়ার, প্যাভিলিয়ন। আমরা হোটেলে ফিরে এসেছি, বাইরে একটু ঘুরতে গেছিলাম জল কিনে। আর এইটা আমাদের হোটেলের লবি, আর এইখানে আমাদের রুম 1206। রুমটা থেকে ভিউটা তোমাদের দেখাই। এটা ঢোকালাম, কার্ড হাতে চলে গেছে, তুলে আমাদের রুম। আর এই রুমে বসেই আমরা দেখো টুইন টাওয়ার দেখতে পাচ্ছি, দারুণ লাগছে রাত্রিবেলা।
মেঘের মধ্যে ঢুকে গেছে পেট্রোনাস টাওয়ারটা, দারুণ লাগছে আমাদের রুম থেকে। রাত্রি 11টা আর আমরা একটু টুইন টাওয়ারটা দেখতে যাচ্ছি সামনে থেকে। চলো আমরা এসছি পেট্রোনাস টাওয়ারের সামনে, আর এরকম ভাবেও দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাই। টাওয়ারটা শুরু নিচে, এই যাচ্ছে 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 যাচ্ছে, দেখতে পাচ্ছি না। দেখো মেঘে পৌঁছে গেছে, এই দেখো কুয়ালালামপুরের টুইন টাওয়ার রাত্রিবেলা। আর এর সামনে 7টা থেকে 9টা এই জায়গাটায় বেশ লাইট অ্যান্ড সাউন্ড শো। ও বাবা, ওইখানটা দেখো, ও মা কি সুন্দর চাঁদ উঠেছে। ওয়াও, হোয়াট আ ভিউ। এই হচ্ছে টুইন টাওয়ার। তো তোমরা যারা টুইন টাওয়ারের এই যে মাঝখানে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা অবধি যাওয়া যায়, টিকিট কেটে যেতে হয়। এটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। সকালবেলা 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি যেতে দেয়। এখানটায় তোমরা টিকিট কেটে যেতে পারো। দারুণ, রাতের ভিউটা আলাদাই। দিনের বেলাও ভালো লাগে, রাতে আলোগুলো এত জ্বলজ্বল করে, পুরো মনে হচ্ছে একদম ক্রাউন। দেখো টাওয়ার, আর এর সামনে এই যে কেএলসিসি পার্ক, কুয়ালালামপুর কনভেনশন সেন্টার। এই কেএলসিসি পার্কে এসে ভিউটা সব থেকে ভালো। ওইখানেও একটা ব্রিজ আছে, ওখানটা দিয়েও ভালো ভিউ আসে। আর এমনি সব জায়গা থেকেই এটা দেখা যায়। এই কেএল টুইন টাওয়ার, এই যে হ্যাঙ্গিং ব্রিজ, টাওয়ারের মধ্যে ওইখানটা অবধি টিকিট কেটে যাওয়া যায়। এটা হচ্ছে 42 তলা, আর টোটাল বোধ হয় 80 তলা। বাজে, আর দেখো ঠিক রাত 12টায় কিন্তু এই আলো নিভিয়ে দেয়। তো যদি দেখতে চাও রাত 12টার আগে দেখে নেবে।